আপনার কি মনে হয় দুনিয়ার সব দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে? সব চেষ্টা ব্যর্থ? মনে হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? আজকের এই ভিডিওর একদম শেষ পর্যন্ত যে মানুষটি এই কথাগুলো শুনবেন, আমি কথা দিচ্ছি ভিডিওটা শেষ হওয়ার আগেই আপনার ভেতর থেকে সেই পাথর চাপা কষ্টটা হালকা হতে শুরু করবে। আজকের এই 10 থেকে 15 মিনিট আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। তবে শর্ত একটাই, আজকের এই কথাগুলো নিজের কানে নয়, নিজের হৃদয়ে শুনতে হবে। কারণ যা হারিয়ে গেছে তা নিয়ে আফসোস করা বন্ধ না করলে যা পাওয়ার কথা তার জন্য জায়গা তৈরি করবেন কিভাবে? আমরা সবাই তো একটা ইঁদুর দৌড়ে আছি। স্টুডেন্ট লাইফের চাপ, ক্যারিয়ারের অনিশ্চয়তা, পরিবারের আশা আকাঙ্ক্ষার বোঝা, সব মিলিয়ে আমাদের মনটা যেন একটা যুদ্ধক্ষেত্র। কিন্তু জানেন কি, আপনি যে মানসিক চাপে পিষ্ট হচ্ছেন তার 80% কারণ হলো আপনি যা আপনার হাতে নেই তা পাওয়ার চেষ্টা করছেন। আপনি ভাবছেন আপনি একা, আপনার আশেপাশে কেউ নেই। কিন্তু আপনি কি জানেন, যে সৃষ্টিকর্তা আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি কি আপনার খবর রাখেন না? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। আমরা সবাই স্বস্তি খুঁজি, কিন্তু কষ্টের পাহাড় থেকে নামতে চাই না। আজ আমি এমন কিছু সত্যি কথা বলবো যা আপনার চোখের কোণের সেই জমে থাকা অশ্রুগুলোকে হয়তো মুছে দেবে, আবার নতুন করে স্বপ্ন দেখার সাহস যোগাবে। কেন আপনার টেনশন হচ্ছে? কারণ আপনি রেজাল্ট নিয়ে ভাবছেন, আপনি প্রসেস নিয়ে ভাবছেন না। কিন্তু ইসলামের সৌন্দর্য এখানেই। এখানে আমাদের কাজ হলো চেষ্টা করা, আর ফল দেওয়ার মালিক শুধু আল্লাহ। যেদিন এই বিশ্বাসটা আপনার মস্তিষ্কে গেঁথে যাবে, সেদিন টেনশন আর আপনাকে ছোঁয়ার সাহস পাবে না। শান্ত হন, একটা দীর্ঘশ্বাস নিন। মনে করুন আজ আপনি পৃথিবীর সব চাপ একসাথে সরিয়ে রেখেছেন। এই সময়টা শুধু আপনার নিজের সাথে নিজের কথা বলার সময়। আপনি যে ব্যর্থতার কথা ভাবছেন, আপনি কি জানেন সাফল্যের ঠিক আগের স্টেশনেই ব্যর্থতার ট্রেনটা দাঁড়ায়? আপনার এখনকার এই নিস্তব্ধতা, এই একাকিত্ব, এই রাত জেগে চোখের জল ফেলা, এগুলো কিচ্ছু বৃথা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। অনেকেই প্রশ্ন করেন, ভাই আমার ভাগ্য কেন এমন, কিংবা কেন আমার সাথেই এমনটা ঘটছে? হ্যাঁ বন্ধু, একটা কথা মনে রেখো, হীরা যত বেশি ঘষা খায় তার উজ্জ্বলতা তত বাড়ে। তোমার জীবন এখন যেই পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে সেটা তোমার অবনতি নয়, বরং এটা তোমাকে ভেতর থেকে ঘষে মেজে তৈরি করছে। হয়তো তোমার কোনো প্রিয় জিনিস হাতছাড়া হয়ে গেছে, হয়তো কোনো পরীক্ষায় তুমি কাঙ্ক্ষিত ফলাফল পাওনি, কিংবা হয়তো তোমার কেরিয়ারের কোনো একটা জায়গায় এসে তুমি থমকে গেছো। কিন্তু একটা আয়াতের কথা কি মনে পড়ে? তোমরা যা অপছন্দ করো হতে পারে তা তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা যা পছন্দ করো হতে পারে তা তোমাদের জন্য অকল্যাণকর। সূরা বাকারার 216 নম্বর আয়াত। আমাদের সমস্যা কোথায় জানো? আমরা আমাদের ছোট মস্তিষ্ক দিয়ে জীবনকে মেপে ফেলি। আমরা চাই সব কিছু আমাদের পরিকল্পনা মতো হোক, কিন্তু যখনই সেটা হয় না তখনই আমরা অস্থির হয়ে পড়ি। আমাদের টেনশনের বড় কারণই হলো আমরা পরিকল্পনা আর পরিণাম দুটোর ভারই নিজেদের কাঁধে নিয়ে নিয়েছি। অথচ তুমি শুধু পরিকল্পনার ভারটুকু নিতে পারো, পরিণামের ভার তো সেই মহাজাগতিক সত্তার হাতে, যিনি তোমার প্রতিটি চোখের পানির হিসাব রাখেন। তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার এই অস্থিরতার পেছনে কি আসলেই বাস্তব কোনো বড় সমস্যা, নাকি এটা শুধুই তোমার কল্পনার ভয়, যেটাকে আমরা ফিউচার টেনশন বলি? আমরা এমন সব ঘটনা নিয়ে দুশ্চিন্তা করি যেগুলো আদৌ ঘটবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। স্টুডেন্ট হিসেবে তোমার পড়াশোনার চাপ আছে, যুবকের কেরিয়ারের চিন্তা আছে, এটা স্বাভাবিক। কিন্তু যে মানুষটা প্রতি রাত তোমাকে নিরাপদে ঘুম পাড়ায় এবং প্রতিটা সকাল নতুন করে আলোর মুখ দেখায়,
তিনি তোমার এই ক্ষুদ্র সমস্যাগুলো সমাধান করার ক্ষমতা রাখেন না? তুমি কি মনে করো তুমি একা? যখন তুমি রাতের অন্ধকারে সিজদায় মাথা ঠেকিয়ে ফিসফিস করে নিজের কষ্টের কথা বলো, তখন কি মনে হয় কেউ শুনছে না? প্রতিটি ফিসফিসানি ওই আরশ পর্যন্ত পৌঁছে যায়। ফেরেশতারা তোমার চোখের পানির সাক্ষী থাকে। তোমার নীরবতার ভাষা যিনি বোঝেন, তিনি কি তোমার ব্যর্থতাকে সাফল্যে রূপান্তর করতে পারেন না? অবশ্যই পারেন, কিন্তু তার আগে তোমাকে শান্ত হতে হবে। টেনশন তোমার সমস্যার সমাধান করবে না, বরং তোমার চিন্তাশক্তিকে নষ্ট করে দেবে। যখনই মনে হবে আকাশ ভেঙে পড়ছে, তখনই একটা ছোট কাজ করবে। নিজের চারপাশের সব আওয়াজ বন্ধ করে দাও, লম্বা একটা নিঃশ্বাস নাও, আর মনে মনে বলো, ইয়া ওয়াকিল, হে অভিভাবক, আমার সব ভার আমি তোমার হাতে সঁপে দিলাম। এবার একটু নিজের দিকে তাকাও। গত 1 বছর কিংবা গত 6 মাসের কথা চিন্তা করো। কতবার তুমি ভেবেছিলে আমি বোধ হয় আর পারবো না, সব শেষ হয়ে গেল। কিন্তু আজ কি তুমি বেঁচে নেই? আজ কি তুমি নতুন দিনের সূর্য দেখছো না? তুমি টিকে আছো কারণ আল্লাহ তোমাকে টিকে থাকার শক্তি দিয়েছেন। তোমার টেনশনের মূলে আসলে একটা বিশাল বড় অবিশ্বাসের দেওয়াল দাঁড়িয়ে আছে। তুমি হয়তো নামাজ পড়ছো, দোয়া করছো, কিন্তু মনের ভেতরে একটা ভয় কাজ করছে, যদি না হয়। মনে রাখবে, টেনশন হলো শয়তানের একটা বড় হাতিয়ার। সে চায় তোমাকে বর্তমান থেকে বিচ্ছিন্ন করে ভবিষ্যতে পাঠিয়ে দিতে, যাতে তুমি আজকের কাজটুকু ঠিকমতো করতে না পারো। আজকের এই ভিডিওতে আমি তোমাকে কোনো জাদু মন্ত্র দেব না, কিন্তু তোমাকে একটা জীবন দর্শন দেব। তুমি কি নিজেকে কখনো প্রশ্ন করেছ, আমরা কেন দৌড়চ্ছি? সাফল্যের জন্য, সমাজকে দেখানোর জন্য, নাকি নিজের আত্মতৃপ্তির জন্য? যখন লক্ষ্যটা হয়ে যায় মানুষকে দেখানো, তখন টেনশন আসবে, কিন্তু যখন লক্ষ্যটা হবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা আর আল্লাহ সন্তুষ্টি, তখন টেনশনের জায়গা দখল করে নেবে প্রশান্তি। তুমি ছাত্র, তোমার হয়তো সিলেবাস শেষ হয়নি, পরীক্ষা চলে আসছে, বুক ধড়পড় করছে। তুমি যুবক, হয়তো বেকারত্বের গ্লানি তোমাকে তাড়া করছে। কিন্তু একটা কথা শোনো, জীবন মানেই তো চ্যালেঞ্জ। যে জীবনে কোনো চ্যালেঞ্জ নেই, সেই জীবন তো স্থবির। তুমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, এটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার ট্রেনিং পিরিয়ড। তোমার মস্তিষ্ককে এমনভাবে তৈরি করো যাতে সে সমস্যার দিকে না তাকিয়ে সমাধানের দিকে তাকায়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে বললে, আমাদের জীবন হলো একটা পরীক্ষা। পরীক্ষার হলে বসে যদি আমরা প্রশ্নপত্র নিয়ে ভয় পাই, তাহলে কি উত্তর লিখতে পারবো? না, আমাদের মনোযোগ দিতে হবে লেখার ওপর। অর্থাৎ তোমার হাতে যে বইটা আছে, তোমার সামনে যে সুযোগটা আছে, সেটার উপর পূর্ণ ফোকাস করো। বাকিটা বাকিটা ওই দয়ালু রবের ওপর ছেড়ে দাও। যখনই দুশ্চিন্তার ঢেউ তোমার মাথায় এসে ধাক্কা দেবে, তখন নিজেকে জাস্ট এইটুকু বলো, আমার তো রব আছেন, আমি যা পারছি তা করার সামর্থ্য তিনিই দিয়েছেন। যা পারছি না, তার জন্য তিনি নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন। তোমার এই অস্থিরতা, তোমার এই রাত জাগা, তোমার এই স্ট্রাগল, এগুলো কোনোটাই বৃথা যাচ্ছে না। প্রতিটা মুহূর্ত তোমার ধৈর্যের পরীক্ষায় যুক্ত হচ্ছে। আর ধৈর্যশীলদের জন্য আল্লাহর পুরস্কারের প্রতিশ্রুতি কতটা বড়, তা কি তুমি জানো না? অনেকে বলেন, ভাই আমি চেষ্টা তো অনেক করছি, কিন্তু ফল তো পাচ্ছি না। শোনো, একটা বীজ মাটির নিচে যখন বপন করা হয়, তখন কি সাথে সাথেই গাছ বের হয়ে আসে? কখনোই না। তাকে অন্ধকারে থাকতে হয়, মাটির চাপ সহ্য করতে হয়, বৃষ্টির জলের কষ্ট নিতে হয়, এবং এই প্রক্রিয়াগুলোই তাকে অঙ্কুরিত করতে সাহায্য করে। তোমার জীবনটাও অনেকটা সেই বীজের মতো। এখনকার এই সময়টা তোমার মাটির নিচের সময়। মানুষ হয়তো তোমাকে দেখছে না, তোমার কষ্টগুলো হয়তো আড়ালেই রয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করো, তুমি ভেতরে ভেতরে বড় হচ্ছ। তোমার ধৈর্য, তোমার সহনশীলতা, তোমার জ্ঞান, এগুলো সব শক্তিশালী হচ্ছে।
তুমি যখন অতিরিক্ত টেনশনে থাকো তখন তোমার ব্রেন তোমাকে বলে যে তুমি পারবে না, কিন্তু তোমার আত্মা কি তোমাকে একই কথা বলে? না, তোমার ভেতরকার সেই বিবেক তোমাকে বারবার বলে, দাঁড়াও, একটু দম নাও, আবার শুরু করো। আমরা প্রায়ই আমাদের শরীর ও মনের ক্ষমতার চেয়ে আমাদের ব্যর্থতার ভয়কে বড় করে ফেলি। শোনো, আজকের এই মুহূর্ত থেকে একটা ছোট অভ্যাস শুরু করো। যখনই মনে হবে টেনশন তোমাকে গিলে ফেলছে, তখনই নিজেকে একটা প্রশ্ন করবে, এই সমস্যাটা কি আজ থেকে 1 বছর পর খুবই গুরুত্বপূর্ণ থাকবে? বেশিরভাগ ক্ষেত্রে উত্তর আসবে না। তাহলে আজ কেন তুমি তোমার অমূল্য সময় আর শান্তিকে এই ছোট বিষয়গুলোর পেছনে নষ্ট করছো? আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হলো আমরা নিজেকে অন্যের সাথে তুলনা করি। ফেসবুকে বা ইনস্টাগ্রামে কারো সফলতা ঝকঝকে ছবি দেখে নিজের জীবনের ধুলোবালি নিয়ে মন খারাপ করি। অথচ তুমি জানো না ওই মানুষটি তার পর্দার আড়ালে কতটা যুদ্ধ করেছে। প্রত্যেক মানুষের একটা নিজস্ব গল্প আছে। আল্লাহ তোমাকে যে প্রতিভা দিয়েছেন তা অন্য কারো নয়। তোমার জন্য যে রিজিক নির্ধারণ করা আছে তা অন্য কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে দুশ্চিন্তা কিসের? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অর্থাৎ দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে আছেন। এই কথাটা কি কেবল একটা বাক্য? হ্যাঁ, না, এটা একটা ঢাল। যখনই ভয় পাবে এই কথাটাকে নিজের শক্তির উৎস বানিয়ে নাও। তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার শরীরের ভেতরে যে রক্ত চলাচল করছে, তোমার হৃৎপিণ্ড যে প্রতি সেকেন্ডে স্পন্দিত হচ্ছে, এগুলো কি তুমি নিয়ন্ত্রণ করছো? না, এর পেছনেও সেই পরম করুণাময়ের অদৃশ্য হাত। তিনি যদি আপনাকে বাঁচিয়ে রাখার মতো দায়িত্বটা নিতে পারেন, তবে কি তোমার আজকের ছোট সমস্যাগুলোর সমাধান তিনি করতে পারবেন না? অবশ্যই পারবেন। শুধু তোমার মনে সেই অটল বিশ্বাসটুকু ফিরিয়ে আনতে হবে। সবশেষে তোমাকে একটাই কথা বলবো, জীবনটা কোনো স্প্রিন্ট নয়, এটা একটা ম্যারাথন। এখানে শুরু থেকে জিতলো আর কে হারলো তা বড় কথা নয়। শেষ পর্যন্ত টিকে থেকে যে হাসি মুখে লক্ষ্য পূরণ করতে পারলো সেই আসল বিজয়ী। তোমার এই টেনশন, এই অস্থিরতা সব কিছুই কেটে যাবে। কিন্তু এই যে তুমি আজকের এই ভিডিওটা শুনলে, এটা তোমার মনের গভীরে একটা বীজ বপন করলো। আজ থেকে নিজেকে প্রতিশ্রুতি দাও, যা কিছু তোমার হাতের বাইরে তা নিয়ে তুমি আর এক মুহূর্ত নষ্ট করবে না। তুমি কি স্টুডেন্ট? তোমার কাজ পড়াশোনা করা। তুমি কি যুবক? তোমার কাজ তোমার লক্ষ্যকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়া। আর ফলাফলটা সেই মহান সত্তার হাতে ছেড়ে দাও, যিনি আকাশ আর পৃথিবীর মালিক। যখনই মনে হবে পাহাড় ভেঙে পড়ছে, মনে রেখো তুমি একা নও। তোমার সাথে আছে তোমার স্রষ্টার রহমত, তোমার সাথে আছে তোমার ধৈর্য, আর তোমার সাথে আছে তোমার অনাগত সুন্দর ভবিষ্যৎ। আজকের এই ভিডিও শুরুতে আমি বলেছিলাম, শেষ পর্যন্ত যে শুনবে তার মনটা হালকা হবে। অনুভব করে দেখো তো, সেই ভারটুকু কি এখন কিছুটা হলেও কমেছে? যদি কমে থাকে তবে এখনই সিজদায় পড়ে সেই রবের শুকরিয়া আদায় করো, যিনি তোমাকে বোঝার তৌফিক দিয়েছেন। সবাইকে হারিয়ে ফেলার ভয় করো না, বরং ভয় করো সেই রবকে হারিয়ে ফেলার, যিনি তোমাকে সব পরিস্থিতিতে আগলে রাখেন। তোমার জীবন বদলে যাবে যদি তুমি তোমার দৃষ্টিভঙ্গি বদলে নাও। শান্ত থাকো, বিশ্বাস রাখো এবং নিরলস কাজ করে যাও। তোমার সাফল্য আসছে, হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু সেটা নিশ্চিত। ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমার এই কষ্টের দিনগুলো তোমার সাফল্যের গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে উঠবে। নিজের যত্ন নিও, আর মনে রেখো তুমি অনেক মূল্যবান। ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ তোমাদের সবাইকে সমস্ত টেনশন থেকে মুক্তি দিয়ে প্রশান্তি দান করুন, আমিন। ভিডিওটি যদি তোমার মনের গভীরের কোনো একটা তারে সাড়া দিয়ে থাকে, তবে নিচে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে তোমার আজকের এই শপথের কথা জানাও। হয়তো তোমার একটা কমেন্ট অন্য কোনো হতাশ যুবককে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে
এই মোটিভেশনাল যাত্রায় আমাদের পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শান্ত থাকো এবং এগিয়ে চলো।